হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো 2022 সালে সঠিক নিয়মে আপনারা পায়ার অ্যাকাউন্ট কিভাবে খুলবেন এবং খুব সহজেই ভেরিফাইড করবেন। তো অনলাইন প্ল্যাটফর্মে আমরা পেমেন্ট নিতে গেলে কিন্তু আমাদের পায়ার অ্যাকাউন্ট অবশ্যই প্রয়োজন হবে, এটা কিন্তু 100% সিকিউরিটি। তো বন্ধুরা, অনলাইন থেকে পেমেন্ট নিতে গেলে আমাদের সেন্ড বা রিসিভ করতে হলে অবশ্যই আমাদের পায়ার অ্যাকাউন্টটা প্রয়োজন হবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনাকে দেখাবো পায়ার অ্যাকাউন্ট কিভাবে সঠিক নিয়মে খুলবেন এবং এটা খুব সহজে কিভাবে ভেরিফাইড করবেন। তো চলুন শুরু করা যাক। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ওয়েলকাম ভিউয়ার্স, ফার্স্ট অফ অল আপনার পছন্দের একটা ব্রাউজার চুজ করে নেবেন। তো আমি একটা ব্রাউজার চুজ করে নিলাম, তারপর এখানে সার্ভার লিখতে হবে PAYER অ্যাকাউন্ট লিখে সার্চ দিলে কিন্তু আপনারা এই সাইটটা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স দেখতেছেন আমি এখানে সার্চ দিয়েছি পায়ার অ্যাকাউন্ট। তো ফার্স্ট অফ অল যে সাইটটা এসেছে এখানে ক্লিক করে দিতে হবে। ওকে ভিউয়ার্স, এরপর আমাদের মাঝে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে কিন্তু একটা অ্যাড এসেছে, অ্যাডটা আমরা ক্লোজ করে নিব। তো আমরা একটু স্ক্রল করে নিচে আসবো। তো নিচে আসার পর দেখতেছেন ভিউয়ার্স এখানে অনেক কিছু কিন্তু লেনদেন করা যায়, বিটকয়েন, ইথেরিয়াম, বিটকয়েন ক্যাশ, তারপরে লাইট কয়েন, ড্যাশ কয়েন। এখানে কিন্তু এটা আপনারা দেখে নেবেন, দেখতেছেন ডগি কয়েন, তারপরে 20RX। তো এবার আমরা স্ক্রল করে একটু উপরে যাব। তো উপরে আসার পর যেহেতু আমরা ফার্স্ট ওয়াল অ্যাকাউন্ট খুলবো, তার জন্য এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ট্যাপ করে দিতে হবে। আর আপনারা যদি অলরেডি অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে আপনারা লগ ইনে ট্যাপ করে দিবেন। তো আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ট্যাপ করে দিব। এরপর আমাদের মাঝে ফার্স্ট ওয়াল এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখানে দেখতেছেন স্টেপ 1 এবং এখানে নিচে লেখা রয়েছে ইওর ইমেল। তো এখানে আপনাদের একটা অ্যাক্টিভ ইমেল দিতে হবে। তো আমি একটা অ্যাক্টিভ ইমেল দিয়ে নিব। ওকে, এরপর ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা দেখতেছেন এখানে ক্লিক করে দিতে হবে। ওকে ভিউয়ার্স, এখানে দ্বিতীয় একটা অপশন দেখতেছেন কোড। তো যে ইমেলটা দিয়েছেন এই ইমেলে কিন্তু তারা একটা কোড পাঠাবে। তো আমি ইমেলটা এবার ওপেন করে নিব। তো রিফ্রেশ দেওয়ার পর দেখতেছেন পায়ার থেকে কিন্তু একটা কোড পাঠানো হয়েছে, ভেরিফিকেশন কোড। তো এই কোডটা কপি করে নিতে হবে। তো আবারও ফিরে যাব ওয়েবসাইটে। তো ফিরে আসার পর এই কোডটা এখানে পেস্ট করে দিতে হবে। তো এরপর এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট আবারও এখানে ট্যাপ করে দিতে হবে। ওকে ভিউয়ার্স, এরপর আমরা স্টেপ 2 তে চলে এসেছি। তো ভিউয়ার্স এখানে দেখতেছেন পাসওয়ার্ড দেওয়া রয়েছে এবং রিপাসওয়ার্ড, সিক্রেট কোড এবং এখানে অ্যাকাউন্ট নেম, এটা কিন্তু অটোমেটিকলি কোম্পানি থেকে দেওয়া হয়েছে। তো চাইলে এটা আপনারা চেঞ্জ করতে পারবেন। এছাড়াও যদি আপনারা চান যে এটাই থাকবে তাহলে নেক্সটে আপনারা ক্লিক করে দিবেন। আপনারা চাইলে কিন্তু এখান থেকে আপনাদের ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারবেন। তো এটাই থাকবে, আমি পরবর্তীতে চেঞ্জ করে নেব। এখন নেক্সটে ক্লিক করে দিব। তো এবার দেখতেছেন আমরা চলে এসেছি স্টেপ 3 তে। তো এখানে ফার্স্ট অফ অল আমাদের নাম দিতে হবে এবং লাস্ট নাম দিতে হবে এবং এখানে কান্ট্রিটা তো সিলেক্ট করে দেওয়াই থাকবে। তো এখানে আপনার NID কার্ডে বা আপনার জন্ম নিবন্ধে যে নামটা থাকবে আপনার সেই লিগ্যাল নামটা দেওয়ার চেষ্টা করবেন। তো আমি আমার নামটা দিয়ে নিব। ওকে, ফার্স্ট নাম এবং লাস্ট নাম দেওয়ার পর এখানে ডান লেখা দেখতেছেন এখানে ক্লিক করে দিতে হবে। তো ভিউয়ার্স অ্যাকাউন্টটা কিন্তু খোলা কমপ্লিট হয়ে গেছে। তো এখন যে কাজ করতে হবে, ফার্স্ট অফ অল আপনারা দেখতেছেন আমাদের মাঝে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো মোটামুটি কিন্তু অ্যাকাউন্টটা আমাদের ক্রিয়েট করা হয়ে গেছে। তো ভিউয়ার্স এখানে একটা অপশন দেখতে পাবেন, এখানে আপনারা যে ইমেল দিয়েছেন, যে পাসওয়ার্ড দিয়েছেন এবং লগ ইন যে কোডটা রয়েছে সম্পূর্ণ কিছু কিন্তু এখানে শো করবে। তো সেগুলো চাইলে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এবং এখানে লেখা দেখতেছেন ডান সাইডে ডাউনলোড টেক্সট ফাইল। তো এটা আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন, কেননা এটা কিন্তু 100% আমাদের পরবর্তী সময়ে কাজে লাগবে বা আমাদের প্রয়োজন হবে উইথড্র দিতে গেলে। তো আপনারা চাইলে এটা কিন্তু স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারবেন। তো এটা কিন্তু অবশ্যই আপনাদের মনে রাখতে হবে। তো এটাই হচ্ছে মেন বিষয়। তো ভিউয়ার্স এখান থেকে আপনারা একটা অপশন দেখতেছেন, যদি এখানে ক্লিক করে দেন, এখানে ক্লিক করে দিলে এখানে লাইট মোড রয়েছে বা ডার্ক মোড রয়েছে। তো এখান থেকে আপনারা সেটিংয়ে চলে যাবেন। তো সেটিং আসার পরে যদি প্রোফাইলে ক্লিক করে দেন, তো প্রোফাইলে ক্লিক করে দিলে এখান থেকে আপনাদের ইউজার নেম বা পাসওয়ার্ড যাই থাকে না কেন সব কিছু কিন্তু আপনারা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। তো এখন বিষয় হচ্ছে সেটা আমরা পরে দেখব। তো ভিউয়ার্স এবার আমরা মেন বিষয়ে চলে যাই। আমরা এবার দেখব আসলে কিভাবে আমরা পায়ার অ্যাকাউন্টটা ফুল ভেরিফাইড করব। তো ভেরিফাইড করার জন্য ফার্স্ট অফ অল এখানে ক্লিক করে দিতে হবে। এখানে অ্যাকাউন্ট নাম্বার লেখা দেখতেছেন এখানে ক্লিক করে দিতে হবে। এখানে আপনাদের আরেকটা বিষয় জানিয়ে দেয়, সেটা হচ্ছে আপনাদেরকে কেউ যদি পেমেন্ট করতে চায় বা সেন্ড করতে চায়, আপনারা এই যে অ্যাকাউন্ট নাম্বার লেখা দেখতেছেন এটা আপনারা কপি করে দিয়ে দেবেন। এটা কপি করে দিলেই কিন্তু এই ঠিকানাতে পাঠিয়ে দিলে আপনাদের পায়ার অ্যাকাউন্টে কিন্তু আপনাদের অ্যামাউন্টটা চলে আসবে। তো এই ঠিকানাটা শুধু কপি করে দিলে হবে। তো ভিউয়ার্স এখানে লেখা দেখতেছেন ভেরিফাইড নো, অর্থাৎ এটা ভেরিফাইড নাই। তো ভেরিফাইড করার জন্য এখানে ভেরিফাইড নো যে এই ডান সাইডে লেখা দেখতেছেন গো নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিতে হবে। ওকে ভিউয়ার্স এই অপশনটা আসার পর আপনারা ডান সাইডে আরও অপশন পেয়ে যাবেন সিকিউরিটি, পাসওয়ার্ড, নোটিফিকেশন। তো যাই হোক আমরা এখন ওদিকে যাব না, আমরা একটু স্ক্রল করে নিচে চলে আসবো।
তো নিচে আসার পর আসলে আপনারা যে ভেরিফাইড করবেন আপনার এটা কি পার্সোনাল থাকবে নাকি বিজনেস থাকবে, তো এখানে ক্লিক করে দিব। দেওয়ার পর দেখতেছেন এখানে পার্সোনাল রয়েছে এবং বিজনেস রয়েছে। তো যেহেতু আমাদের বিজনেস নাই, তো বিজনেস থাকলে আপনার বিজনেসটা সিলেক্ট করে নেবেন এবং বিজনেসের যে ডকুমেন্টস সেগুলো কিন্তু আপনাকে দিতে হবে। তো আমরা পার্সোনাল অ্যাকাউন্টই থাকবে, তো পার্সোনালটাই আমরা সিলেক্ট করে নিব। তো এরপর দেখতেছেন এখানে নেম, তো নেম তো আমার দয় রয়েছে, ফার্স্ট নেম এবং লাস্ট নেম কিন্তু দেওয়া রয়েছে। তো আপনাদের এনআইডি কার্ডের যে বার্থডে ডেটটা রয়েছে সেটা অবশ্যই আপনারা দিয়ে নেবেন। তো আমি আমার ডেটটা এখানে দিয়ে নিব। তো নিচে কিন্তু কান্ট্রিটা সিলেক্ট করে দেওয়া রয়েছে বাংলাদেশ। তো এবার আমরা গো নেক্সটে ক্লিক করে দিব। ওকে, নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমাদের মাঝে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো ভিউয়ার্স এখানে দেখতেছেন আমার ইমেলটা কিন্তু সিলেক্ট করে দেওয়া রয়েছে, যেহেতু আমরা সাইন আপ করার সময় ইমেল দিয়েছিলাম। তো এখানে আপনাদের অ্যাক্টিভ মোবাইল নাম্বার দিতে হবে। তো আমি আমার ফোন নাম্বারটা দিয়ে নিব। তো ভিউয়ার্স ফোন নাম্বারটা কিন্তু দিয়েছি। এবার এখানে আপনাদের টেলিগ্রাম যে নাম্বার রয়েছে সেটাও এখানে দিতে হবে। তো আপনার যদি টেলিগ্রাম নাম্বার থেকে থাকে তাহলে দিয়ে নেবেন, আর যাদের নেই তাদের প্রয়োজন নেই। তো আমার যেহেতু টেলিগ্রাম নাম্বার রয়েছে সেটাও আমি এখানে দিয়ে নেব। তো ভিউয়ার্স এরপর আমরা যে নাম্বারটা দিয়েছি, নাম্বার দেওয়ার পর ডান সাইডে লেখা দেখতেছেন ওকে নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিতে হবে। তো ভিউয়ার্স দ্বিতীয়ত এখানে টেলিগ্রাম ভেরিফিকেশন আমরা ট্যাপ করে দিয়েছি, ওকেতে ট্যাপ করে দেওয়ার পর এখানে কনফার্ম ট্যাপ করে দিতে হবে। তো ভিউয়ার্স আপনারা দেখতেছেন নাম্বার এই জায়গায় ওকেতে ট্যাপ করে দেওয়ার পর আমাদের মাঝে এখানে কিন্তু রেড কালার চলে এসেছে, এখানে সিঙ্গেল চলে এসেছে। তো বাংলাদেশে যে একটা কোড রয়েছে, নাম্বার আগে যে একটা কোড দিতে হবে সেটা কিন্তু আমাদের দিয়ে নিতে হবে। ওকেতে ট্যাপ করে দিব। তো ভিউয়ার দেখতেছেন এরপর আমাদের মাঝে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে কিন্তু 31 রয়েছে, ফার্স্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন 31 রয়েছে। তো এই নাম্বার আমাদেরকে ফোন দিয়ে তারা কোডটা জানিয়ে দিবে। তো ভিউয়ার্স আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 31 দেওয়া ছিল। তো 31 এর পর এখানে 50869 এটা দিয়ে নিতে হবে। তো কোডটা বসিয়ে নিয়েছি, নেওয়ার পর এবার কনফার্ম লেখা দেখতেছেন, এখানে ক্লিক করে দিতে হবে। তো ভিউয়ার্স আপনারা উপর লেখা দেখতেছেন ফোন নাম্বার সাকসেসফুল লিঙ্কড। তো এটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। তো আমরা আবার নিচে চলে আসব। তো নিচে আসার পর এখন গো নেক্সটে ক্লিক করে দিব। তো এটা কিন্তু সিম্পল বিষয়, আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন আপনারা সকলেই কিন্তু পারবেন। ওকে ভিউয়ার্স গো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমাদের মাঝে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখানে একটা অপশন দেখতেছেন ইউ ক্যান ইউজ ইউর ফোন। তো ভিউয়ার্স আপনারা চাইলে এখানে স্ক্যান কিউআর কোড স্ক্যান করেও কিন্তু আপনি এখানে ঠিকানাটা দিতে পারেন। এছাড়া আপনারা যদি এটা না চান তাহলে একটু স্ক্রল করে নিচে আসবেন। তো নিচে আসার পর এখানে দেখতেছেন পাসপোর্ট, এনআইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স। তো সবার যেহেতু পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স থাকে না, তো এখানে আপনারা এনআইডি কার্ডটা সিলেক্ট করে নেবেন। তো এনআইডি কার্ডটা সিলেক্ট করে নেওয়ার পর ফার্স্ট অফ অল চুজ ফাইল লেখা দেখতেছেন, এখানে ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার যে এনআইডি কার্ড রয়েছে, তো ফার্স্টের অপশনে আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট পার্ট দিতে হবে। তো ফার্স্ট অফ অল কিন্তু আমি এনআইডি কার্ডের ফ্রন্ট পার্ট দিয়েছি। তো ভিউয়ার্স আপনারা দেখতেছেন এখানে চুজ ফাইল যে অপশন রয়েছে এটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। তো চুজ ফাইল এবার দ্বিতীয়তে ক্লিক করে দিব। এনআইডি কার্ডের ব্যাক পার্টের আমরা ফটোটা সিলেক্ট করে নিব। তো ভিউয়ার্স দুইটা সিলেক্ট করে নিয়েছি, এরপর একটু নিচে আসতে হবে। তো নিচে আসার পর এখানে একটা অপশন দেখতেছেন আপলোড ইওর প্রুফ অর অ্যাড্রেস। তো ভিউয়ার্স এখানে যে কাজ করতে হবে এখানে কিন্তু আরেকটা অপশন রয়েছে চুজ ফাইল। তো আপনার যে বিদ্যুৎ বিলের যে কাগজটা রয়েছে সেই কাগজ দিয়ে কিন্তু আপনাদের অ্যাড্রেসটা দিতে পারবেন। তো আমাদের জন্য সহজ হবে এনআইডি কার্ডের পিছনে, যেহেতু আমাদের ফুল অ্যাড্রেস দেওয়া রয়েছে। তো এনআইডি কার্ডের পিছন পার্টের যে ব্যাক পার্ট রয়েছে তার একটা ফটো দিলেও কিন্তু হয়ে যাবে। তো এখানে চুজ ফাইল এখানে ক্লিক করে দিতে হবে। ভিউয়ার্স সবগুলো স্টেপ কমপ্লিট, আমরা একটু স্ক্রল করে নিচে চলে আসবো। তো নিচে আসার পর এখানে লেখা দেখতে পাচ্ছেন সাবমিট ফর ভেরিফিকেশন। তো এখানে ক্লিক করে দিব। ওকে ভিউয়ার্স সাবমিটে ক্লিক করে দেওয়ার পর তারা রিভিউ করে দেখবে। তো রিভিউ করে দেখার পর 24 থেকে 72 ঘন্টার ভিতর তারা আপনাদেরকে ফুল ভেরিফাইড একটা পেয়ার অ্যাকাউন্ট দিয়ে দিবে। তো ভিউয়ার্স এটা আসলে আমি এখন দেখাতে পারতেছি না, কারণ অনেক কিন্তু একটা লং সময়ের প্রয়োজন। তো এর আগে কিন্তু আমি পেয়ার অ্যাকাউন্ট খুলে এসেছি, দেখতেছেন এটা অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাইড। তো আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাইড হয়ে যাবে। তো এখানে ভেরিফাইড না হওয়ার কিন্তু কিছু নেই। তো ভিউয়ার্স আশা করছি এই ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে। অবশ্যই আপনারা চেষ্টা করলে আপনারা নিজেরাও পারবেন। তো কয়েকবার অবশ্যই আপনারা দেখবেন। তো দেখে যদি আপনি বুঝতে কোনো সমস্যা হয় বা যদি আপনারা এই কাজটা না করতে পারেন, অবশ্যই আমার টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।